আজকের আমি তোমাদের মাছের একটা রেসিপি করে দেখাবো। আর এই মাছটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে মাছটাকে এবার মাখিয়ে নেব, নিয়ে এক সাইডে রেখে দেব। আমি এদিকে কড়াই তেলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেলটাও গরম হয়ে এসছে। এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পর এগুলোকে ভালো করে এক পিঠ ভাজতে দেবো। দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়। মাছগুলো একটু ধীরে ধীরে করতে হবে উল্টানোর সময়। এবার দেখো পুরো মাছগুলোই দু পিঠ আমার ভাজা হয়ে গেছে। তাই এবার মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। নিয়ে আজকে মাছের তরকারিটা করব আমি ওলকপি আর আলু দিয়ে। শীতের সবজি ওলকপি খেতে খুবই ভালো লাগবে। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর যে কড়াই আমি মাছ করেছিলাম ওই কড়ার মধ্যেই ওই তেলের মধ্যেই পুরো আমি তরকারিটা করব। তার জন্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটু ভাজা করে নেব। নিয়ে আমি যে ওলকপিটা কেটে রেখেছিলাম সেটা আমি ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে ওলকপি আর আলুটা ছেড়ে দিলাম। ওলকপি আর আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। ওলকপিটা আর আলুটা ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর ওলকপিতে হচ্ছে শীতের সবজি, খেতে এই সময় খুব ভালো লাগে। আর মাছ দিয়ে তো খেলে কোনো কথাই নেই। এবার এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন, আর দেব আদা পেস্ট। এটা এই মশলাগুলো দিয়ে ভালো করে এবারে কষাতে থাকতে হবে। আর আঁচটাকে মিডিয়াম টু লোতে দিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এর মধ্যে এরপর আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা টমেটো দিয়ে তোমরা তরকারি খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। আর এই মাছের তরকারি তো খুব ভালো লাগে। একবার তোমরা বাড়িতে রেসিপিটা করে দেখো। এরপর আমি দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে পুরো মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সবজি থেকে বা মশলা থেকে তেল ছাড়ছে। এবার দেখো পুরোটাই আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে। এরপর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝেই দেবে, যে যেমন ঝোল খেতে চাইবে। তবে আমি এটা বেশি ঝোল করব না, আমি এটা গা মাখা মাখা রাখবো, তাই আমি জলটা সেই পরিমাণ মতো দিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর আমি ফিরেও এসেছি। দেখো আমার এটা সবজিটা সেদ্ধও হয়ে গেছে, আর ঝোলটাও পুরো ফুটে গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা চেক করে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেব, যাতে ঝোলটাও মাছের মধ্যে যায়। এবার দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এই হচ্ছে ওলকপি দিয়ে বাটা মাছের তরকারি। এই ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকেও সাজেস্ট করব বাড়িতে একবার এরকমভাবে ওলকপি দিয়ে বানিয়ে খেতে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।